মাছ দিয়ে বানানো যে কোনো পদ কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত পছন্দের। আর মাছের কিন্তু হাজারো রেসিপি হয়, প্রতিটি রেসিপিরই স্বাদ কিন্তু ভিন্ন ধরনের। মাঝে মধ্যে কিন্তু আমাদের একটু ইউনিক বা আনকমন রেসিপি ট্রাই করতে বেশ ভালোই লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেমনই একটা ইউনিক মাছের রেসিপি, আর সেটা হলো আম ভেটকি। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি একটা ছোট বোলের ভেতরে একে একে নিয়ে নিচ্ছি কিছুটা জল, কয়েক টুকরো আইস কিউব, কিছুটা হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ নুন। এরপরে আমি একটা স্পুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমি কি কাজে ইউজ করব সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে বলবো। এটা কিন্তু আমার এ পর্যায়ে মেশানো কমপ্লিট। আম ভেটকি রান্নার মেন বা কোর ইনগ্রিডিয়েন্টস হলো আম। এখন আমি একটা মাঝারি সাইজের আমের হাফটার খোসাটাকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নেব। যেহেতু আজকে আমি 4 পিস ভেটকি মাছ রান্না করব, তার জন্যে কিন্তু একটা আমের হাফটা নিলেই চলবে। কত পিস মাছ নিচ্ছেন তার উপরেই ডিপেন্ড করে কিন্তু আমটা নিতে হবে। এ পর্যায়ে আমার আমের খোসাটা ছাড়ানো কমপ্লিট। এরপরে আমি একটা গ্রেটার দিয়ে এটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। এই আম ভেটকিটা কিন্তু স্পেশালি গরম সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে সত্যিই দারুণ লাগে। আর এটা স্বাদে গন্ধে যে একেবারে ইউনিক, সেটা কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এ পর্যায়ে কিন্তু আমটা আমার গ্রেট করা কমপ্লিট। এরপরে আমি এই গ্রেট করা আমটাকে সেই নুন হলুদ আইস মিশ্রিত জলের ভেতরে দিয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তাতে করে কিন্তু আমের ভেতরে যে একটা কষ ভাব থাকে সেটা বের করে দিতে হেল্প করবে এবং আমটাকেও কিন্তু দ্রুত সফট করে দেবে। আমি এখানে এরকম সাইজের 4 পিস ভেটকি মাছ নিয়েছি। এরপরে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে একে একে অ্যাড করব কিছুটা নুন, 1 টেবিল স্পুন মতো লাইম জুস বা লেবুর রস, হাফ টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট ও 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। এরপরে আমি সব কিছুকে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। স্পেশালি এই রান্নাটাতে কিন্তু মাছটাকে ফ্রাই করার দরকার হয় না, জাস্ট এটাকে ম্যারিনেট করে নিলেই হয়। কিন্তু যদি দেখেন যে মাছটা ফ্রোজেন বা বেশি পুরনো, সেক্ষেত্রে কিন্তু আপনারা মাছটাকে হালকা ফ্রাই করার পর সেম ইনগ্রিডিয়েন্টস ইউজ করে ম্যারিনেট করে নিতে পারেন। এখন আমি মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্যে 10 মিনিট মতো এভাবে রেখে দেব। একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। স্পেশালি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা খুব পারফেক্ট এবং ভালো আসবে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি সেই গ্রেট করা আমটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না আমটা একটু সফট হচ্ছে। গ্রেট করা আমটাকে যখন জল থেকে তুলে নেবেন, তারপরে কিন্তু আমটাকে খুব ভালো করে একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ড্রাই করে নেবেন। তা না হলে কিন্তু আমটাকে যখন তেলে ছাড়া হবে তখন কিন্তু ভীষণ তেল ছিটকবে। তাতে করে কিন্তু হাতে মুখে লেগে পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আমটা কিন্তু বেশ সফট হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করব 1 টেবিল স্পুন সর্ষে পেস্ট, 1 টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এরপরে আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট ও নুনটা খুব সাবধানে অ্যাড করতে হবে, কেননা আমি মাছটা ম্যারিনেট করার সময়ও কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট ও নুন অ্যাড করেছিলাম। এ পর্যায়ে কিন্তু এটা আমার কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো জল। আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে, কেননা এটা কিন্তু একটু গামাখা টাইপের হয়। এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন চালের গুঁড়ো ও হাফ টিস্পুন সুগার। এ পর্যায়ে একটু চালের গুঁড়ো অ্যাড করলে কিন্তু আমটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি গামাখা টাইপের হয়ে যাবে। আর তাছাড়া এটা খেতে কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদের হয়,
তাই আপনাদের পছন্দ অনুসারে কিন্তু সুগারটাকে কম বেশি করে নেবেন। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এ পর্যায়ে আমি একটু চেক করে দেখব আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে একে একে অ্যাড করব সেই ম্যারিনেট করা মাছগুলো। আর আপনাদেরকে একটু বলে রাখি, স্পেশালি এই রান্নাটাতে কিন্তু কোনো হলুদ ইউজ করা হয় না। এই মাছটা কিন্তু আবার অনেকের কাছে ভেটকি, পাতাড়ি বা কুরাল মাছ নামেও পরিচিত। এই নামগুলোর বাইরে আপনারা যদি এটাকে অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে। মাঝে আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দেব যাতে সব পাশই পারফেক্টলি সেদ্ধ হয়। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এরপরে আমি এটাকে আবারও ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে। এ পর্যায়ে কিন্তু মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে ও ঝোলটাও কিন্তু একটু গামাখা টাইপের হয়ে গেছে। এখন আমি এটার উপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তাতে করে কিন্তু আম ভেটকির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আর তাছাড়া এখানে হলুদ ইউজ না করার পরেও কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে। মানে আমার আম ভেটকিটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। এখন আমি এটাকে সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।